সম্মানিত সভাপতি উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল সাহেব, উপস্থিত বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, বর্ষিয়ার নেতা, জেলা বিএনপির সিনিয়র সদস্য জনাব আলহাজ মফিদুদ্দিন সাহেব, উপস্থিত উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমাদের ফরহাদ রাব্বানী সুমন, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, আব্দুল কুদ্দুস, হাবিবুর রহমান হাবিব, আব্দুল ওয়াহেদ তালুকদার, জাকিউর রহমান, হুমায়ুন কবির, জাকিরুল ইসলাম প্রকট, আব্দুল মমিন সাহিব সহ উপজেলা বিএনপির সদস্যবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমার প্রিয় মুরব্বিয়ান এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের অত্যন্ত আনন্দের একটি দিন, প্রতীক্ষার একটি দিন। দীর্ঘদিন পরে হলেও আজকে আমরা ধোমাউড়া সদর ইউনিয়নে বিএনপির কর্মী সমাবেশ করছি। আপনারা জানেন ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের তত্ত্বাবধানে সারা দেশে বিএনপি পুনর্গঠনের যে উদ্যোগ, সেই উদ্যোগের অংশ হিসাবে সম্প্রতি রোজার আগে উপজেলা বিএনপির নতুন কমিটি গঠন হয়েছে। সেই কমিটির ইতিমধ্যেই কয়েকটি সভা অনুষ্ঠিত হয়েছে, পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এই কমিটির সফলভাবে বিভিন্ন ইউনিয়নে ইফতার মাহফিলের আয়োজন করেছে এবং একই সাথে কেন্দ্রের নির্দেশনা মোতাবেক অন্যান্য কর্মসূচিও তারা পালন করেছে। কেন্দ্রের যে নির্দেশনা সাংগঠনিক পুনর্গঠন, তার অংশ হিসাবে প্রতিটি ইউনিয়নে সফলভাবে আপনারা এই কর্মী সমাবেশের আয়োজন করছেন। একটি কর্মী সমাবেশ যেন জনসমাবেশে পরিণত হচ্ছে। গতকালকে আমরা ঘোষণায় গিয়েছিলাম, প্রচন্ড বর্ষণ বৃষ্টি, সেই বৃষ্টির মধ্যে সেই শেরেবাংলা স্কুল মাঠে পানি জমে গেল। সেই পানির মধ্যেও আমাদের নেতা কর্মীরা বিভিন্ন গ্রাম থেকে তারা বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ উল্লাস করতে করতে বৃষ্টিতে ভিজে সেই কর্মী সমাবেশে উপস্থিত হয়েছিল এবং বৃষ্টিতে ভিজে শেষ পর্যন্ত তারা কর্মী সমাবেশে উপস্থিত। আজকেও আকাশ মেঘলা, কখন বৃষ্টি হয় সেটা বলা যায় না। আমাদের উপজেলা নেতৃবৃন্দ গতকালকের অভিজ্ঞতার আলোকে আজকে এখানে সেবাদের ব্যবস্থা করেছেন, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি বলেছিলাম বৃষ্টি বা বর্ষা মৌসুমে যখনই কর্মসূচি হয় অন্তত 1000 লোক করতে পারে এমন ধরনের একটি প্যান্ডেল ব্যবস্থা করবেন, যাতে দূর দূরান্ত থেকে জেলা কর্মীরা এসে আমাদের কর্মসূচিতে এসে না ভিজে যেন এই প্যান্ডেলের নিচে বসতে পারে। আজকে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে আপনারা এখানে বসছেন, বৃষ্টি আসলেও কোনো অসুবিধা নাই। এই জন্য আমি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি পরবর্তী যে কর্মী সভাগুলো রয়েছে পুরাকান্তকে, সেখানেও আপনারা 24 তারিখে কর্মী সমাবেশ রয়েছে, সেখানেও আপনারা এরকম আয়োজন করবেন বলে আশা করি। যেটা বলছিলাম যে আমাদের দলের নির্দেশনা অনুযায়ী ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠনের আগে প্রত্যেকটা ইউনিয়নে কর্মী সমাবেশের নির্দেশনা রয়েছে। আমি বলেছি প্রত্যেকের কর্মী সমাবেশ সফলভাবে হয়েছে এবং কর্মী সমাবেশগুলো যেন একটি জনসমাবেশে পরিণত হয়েছে। এটার মূল কারণ হচ্ছে এদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে। বিএনপি যখন সভা রাখে সেটা সমাবেশ হয়ে যায়, কর্মী সভা রাখলে জনসমাবেশ হয়ে যায়, জনসভা রাখলে জনসমুদ্র হয়ে যায়। এটাই বিএনপি। বিএনপি হচ্ছে জনগণের দল। বিএনপি নেতা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। তিনি নিজের জীবনকে বাঁচি রেখে এই দেশের স্বাধীনতা ঘোষণা করে সম্মুখ সমরে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বাধীন করেছিলেন। দেশ স্বাধীন করে তিনি কিন্তু তার কাজে তিনি ফিরে গিয়েছিলেন। দেশের সরকারের ভাগ থেকে তিনি আসেন নাই, কিন্তু ৭৫-এর পরে আপনারা জানেন যে এদেশের সিপাহী জনতা তাকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেছিল এবং তারপর থেকে তিনি যে রাজনীতি দিয়ে গেছেন, জনকল্যাণের রাজনীতি, তা বাংলাদেশের জনগণ কোনদিন ভুলতে পারবে না। জিয়াউর রহমানকে হত্যা করার মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীরা ভেবেছিল বিএনপিকে হত্যা করা হবে, কিন্তু বিএনপিকে তারা হত্যা করতে পারে নাই।
বিএনপিকে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীরা আমার কাছে মনে হয়েছে জনগণের হৃদয়ে ঢুকিয়ে দিয়ে গেছে। শত ষড়যন্ত্র করেও জিয়াউর রহমানের নাম কেউ আজকে মুছে ফেলতে পারে নাই, বিএনপির নামও মুছে ফেলতে পারছে না। যে কারণে যেখানে বিএনপি যায় সেখানেই জনতার ঢল। বিগত 15 বছর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই হয়েছে, সেই লড়াইয়ে আমরা জীবন বাজি রেখে লড়াই করেছি। এই ধর্মরাজ জনগণ আমরা জীবন বাজি রেখে লড়াই করেছি। আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে, আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদেরকে হয়রানি করা হয়েছে, আমরা কিন্তু দূরে যাই নাই। আমরা আওয়ামী ফ্যাসিবাদের কাছে মাথা মতো করে নাই। বেগম খালেদা জিয়া থেকে শুরু করে তারেক রহমান থেকে শুরু করে কোন নেতা কর্মী আমরা শেখ হাসিনার কাছে মাথা মতো করি নাই। যে কারণে আজকে জনগণ বিএনপির দিকে ঢুকে পড়েছে। বিএনপি আজকে জনগণের দলে পরিণত হয়েছে। সেই দলের আজকে ধোমাটা ইউনিয়নের কর্মী সভা। এই কর্মী সভায় আমি আপনাদের উদ্দেশ্য করে দু একটি কথা বলতে চাই। কথাগুলো হয়তো পিতা লাগবে, কিন্তু আখের এই কথাগুলো আমাদের কাজে লাগবে। আজকে আমরা যারা বিএনপি করি আমাদের সবাইকে আজকে একাত্ম চিন্তে আমাদেরকে স্থির লক্ষ্য নির্ধারণ করতে হবে। আমি যেটা বলেছিলাম, বিএনপি জনগণের দল। এদেশের জনগণ বিএনপিকে ভালোবাসে। বিএনপির প্রতি জনগণের অনেক প্রত্যাশা আছে, অনেক প্রত্যাশা আছে। বিএনপিরও অনেক দায়িত্ব রয়েছে, সেই প্রত্যাশা পূরণে। এই প্রত্যাশা